বাবা হঠাৎ করে খেয়াল করলো যে একটা কোয়েল পাখির ডিম পাড়ে দিছে। বাবা তো কোয়েল পাখির ডিমটা পায়া খুবই খুশি হয়ে গেছে, কিন্তু মজার ব্যাপার হচ্ছে কি জানেন, কোয়েল পাখির উপর তো কালা কালা দাগ থাকে। এখন বাবা চিন্তা করলো যে ময়লা লাগে গেছে, বাবা ধুইতেছে। দেখেন এই মুরগিটার মধ্যে একটু সমস্যা আছে, এই জন্মের পর থেকে এর পায়ের মধ্যে সমস্যা, একটু ল্যাংলে ল্যাংলে হাঁটে। দেখেন 3টা ডিম পাড়ে দিছে। বাবা আর একটা কবুতর ঘরে হাত দিছে, দেখেন সুন্দর মতো 2টা বাচ্চা বড় হয়ে গেছে। এই 2টা বাচ্চা রাখি আবার 2টা ডিম পাড়ে দিছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাবা চলে আসছে 3তলা আমাদের নতুন সেটআপের মধ্যে। আমাদের যে কোয়েল পাখিগুলো আছে ওগুলারে খাবার পানি দেওয়ার জন্য। এরপরে বাবা কোয়েল পাখিগুলাকে পানি দিয়ে দিতেছে। আজকে অনেক দিন হয়েছে আমাদের এই কোয়েল পাখিগুলা ডিম পাড়ে না, আমরা অনেক ট্রিটমেন্ট করছি। বাবা হঠাৎ করে খেয়াল করলো যে একটা কোয়েল পাখির ডিম পাড়ে দিছে। বাবা তো কোয়েল পাখির ডিমটা পায়া খুবই খুশি হয়ে গেছে, কিন্তু মজার ব্যাপার হচ্ছে কি জানেন, কোয়েল পাখির উপর তো কালা কালা দাগ থাকে। এখন বাবা চিন্তা করলো যে ময়লা লাগে গেছে, বাবা ধুইতেছে। দেখেন ধুয়ে টুয়ে উঠে দেখতেছে না, কালার ওইরকমই। কাহিনী হলো বাবা সম্ভবত এর আগে কোয়েল পাখির ডিম কি রকম ওটা খেয়াল করেনি কখনো, হঠাৎ করে দেখার কারণে এরকম হয়েছে আর কি। যাক আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। অনেক দিন অপেক্ষা করার পর আমরা কোয়েল পাখির ডিম পাইছি। আশা করি আজকের পর থেকে বাকি যেগুলো আছে ওগুলো ইনশাল্লাহ ডিমে চলে আসবে খুব দ্রুত, তাড়াতাড়ি। 2-1 দিন পর আমি অবশ্যই আপনাদেরকে আবার আপডেট দেওয়ার চেষ্টা করবো সবগুলো ডিম পারে কিনা। এই পাশে দেখেন বাবা একটা মুরগি হাতে নিয়ে নিছে। এই মুরগিটার মধ্যে একটু সমস্যা আছে, এই জন্মের পর থেকে এর পায়ের মধ্যে সমস্যা, একটু ল্যাংলে ল্যাংলে হাঁটে। দেখেন 3টা ডিম পাড়ে দিছে। আমরা তারপরে জবা করি নাই, ছোটবেলা থেকে পাইলতেছি আলহামদুলিল্লাহ, এখন রেগুলার ডিম পারতেছে। মজার ব্যাপার হচ্ছে কি জানেন, এই মুরগিগুলো আমাদের বারবুডিয়ান এমনকি আমাদের মহারাজ আছে না, মহারাজে ক্রস করার পরে বাইরে হয়েছে। এই কারণে দেখেন মাথার উপর যে মুকুটটা আছে না, দেখতে অনেক সুন্দর লাগে। এই ডিমগুলা কিন্তু আমরা বসাই নাই, আমরা এগুলা খাই এলাই। কারণটা হচ্ছে ক্রস মুরগির ডিম। আমরা চাই না কেউ আমাদের কাছ থেকে ক্রস কোনো মুরগি না, কিন্তু আমাদের এই মুরগিগুলা ভালো লাগে, এই কারণে আমরা লালন পালন করতেছি। তারপর বাবা চলে আসছে কবুতর লবতে, কবুতরগুলোর খাবার দেওয়ার সময় হয়ে গেছে, এই কারণে বাবা আসছে। খাবার দেওয়ার আগে বাবা চলে আসছে 3টা ডিম দেখার জন্য। কিছুদিন আগে আপনাদেরকে আমি দেখাইছি আমাদের কবুতর 3টা ডিম পারছে, আপনারা তো অনেকে বিশ্বাস করেন নাই। এখন ওইখানে তো একটা বাচ্চা পড়ছে গতকালকে, আরো একটা বাচ্চা দেখেন ডিমের ভিতর মারা গেছে। সম্ভবত কবুতর ঠিক মতো দেয় না, এই কারণে এমন হয়েছে। বাবার ব্যস্ততা থাকার কারণে বাবা আসি কবুতরগুলো দেখতে পারে না, যদি দেখতো তাহলে ডিম থেকে বাইর করে দিলে সম্ভবত বাচ্চাটা বাঁচিয়ে যেত। আর যে বাকি যে ডিমটা আছে ওই ডিমটাও এখনো কনফিউজের মধ্যে আছে। তারপর বাবা রাখি দিছে, বাবা আশা রাখতেছে যে ওই ডিম থেকে বাচ্চা ফুটবো, তবে আমার মনে হয় না। এরপর বাবা দেখতে চলে আসছে আমাদের ইয়েলো সাইড স্প্যানিশ চড়াগুলা ডিম দিছে কিনা। কিছুদিন আগে তো এগুলা ডিম দিছিল, কিন্তু ওই ডিমগুলা ভাঙে এলাইছে। ওইখান থেকে একটা ডিম ভাঙছে, আরো একটা ডিম আমরা আমাদের বাংলা কবুতর নিচে দিয়ে দিছি। তো বাংলা কবুতরের ডিমগুলো এখনো ফুটে নাই, ইনশাল্লাহ কয়েকদিনের ভিতরে ফুটবো, আমরা অপেক্ষায় আছি। তারপর বাবা দেখতেছে আমাদের ব্ল্যাক কালার স্প্যানিশ চড়াটা ডিম দিছে কিনা। দেখতেছে যে ওইখানে একটা ডিম পারছে, আলহামদুলিল্লাহ তারা ডিমের মধ্যে দিতেছে, তারা দিতে থাকুক। বাবা আর একটা কবুতর ঘরে হাত দিছে, দেখেন সুন্দর মতো 2টা বাচ্চা বড় হয়ে গেছে। এই 2টা বাচ্চা রাখি আবার 2টা ডিম পাড়ে দিছে। এই জায়গার কবুতর গুলো খুবই ভালো, বাচ্চারা ছোট রাখি আবার ডিম পাড়ে দেয়। বাবা সম্ভবত নিচে যাওয়ার সময় কবুতর বাচ্চাগুলো নিয়ে দেবো। আশা করি ভিডিওটা ভালো লাগছে, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করবেন। আল্লাহ হাফেজ।